নমস্কার দর্শকবৃন্দ। এরিয়ার ডিএ বকেয়া ডিএর টাকা হাতে না জিপিএফে, হাইকোর্ট ও স্যাটের কী নির্দেশ ছিল দেখুন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা ডিএ বকেয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বকেয়া 25% ডিএ সরাসরি নগদে হাতে না দিয়ে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে। এই সম্ভাবনা বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে আরও জোরালো হচ্ছে। আদালতের রায় এবং নির্দেশাবলী। অতীতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে। স্যাটের রায় 26শে জুলাই 2019 সালের স্যাটের একটি রায়ে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মহার্ঘ ভাতার বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে পারে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে। কলকাতা হাইকোর্টের রায় পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই ধরনের পর্যবেক্ষণ দেয়। আদালত জানায় বকেয়া ডিএ নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা পিএফ অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথা উল্লেখ আছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। গুরুত্বপূর্ণ বিষয় ও ব্যবহারিক দিক। বকেয়া পরিশোধের জন্য রাজ্য সরকারের কাছে বকেয়া ডিএ নগদে দেওয়ার অথবা সরাসরি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করার বিকল্প খোলা রয়েছে। পিএফে জমা হলে বিধিনিষেধ। যদি টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয় সেক্ষেত্রে কবে এবং কীভাবে সেই টাকা তোলা যাবে তার উপর কিছু বিধিনিষেধ আরোপিত হতে পারে। পেনশনারদের জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেহেতু জিপিএফ থাকে না তাই তাদের বকেয়া ডিএ নগদেই পরিশোধ করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করলেও পেনশনারদের জন্য বিষয়টি এতটা দুশ্চিন্তার নয়। সংশ্লিষ্ট সকল পক্ষকেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে বিষয়টি সামনে এসেছে যে বকেয়া ডিএর টাকাটা রাজ্য সরকার হাতে না দিয়ে প্রভিডেন্ট ফান্ডেও জমা করতে পারে। কেননা পূর্ববর্তী স্যাট এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল এই বকেয়া ডিএ সংক্রান্ত এবং তাতে পরিষ্কার উল্লেখ ছিল যে রাজ্য সরকার চাইলে সেই টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারে, তবে কিছু বিধিনিষেধ তাতে থাকবে। সেই টাকাটা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে সেই টাকাটা কিন্তু প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারে। তো এখন দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়। কেননা রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যেতে পারে, তাতে কিন্তু রাজ্য সরকারের বোঝা অর্থাৎ আর্থিক বোঝা কিছুটা হয়তো কমবে। সেই কারণে এই পথে গেলেও যেতে পারে এক পক্ষ, কিন্তু সেটাই মনে করছে। এখন দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।